টানটান উত্তেজনার পর ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। তবে ৬৩টি আসন ফাঁকা রেখেছে তারা। এসব আসন শরিকদের জন্য ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এরই মধ্যে জোটের বেশ কিছু প্রার্থীকে গ্রিন সিগন্যাল দিয়েছে বিএনপি। মিত্রদের আসনে কোনো প্রার্থী দেবে না তারা। ২৩৭টি আসনের মধ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৩টি আসনে প্রার্থী হয়েছেন। তিনি দিনাজপুর ৩, বগুড়া ৭ এবং ফেনী ১ আসনে মনোনয়ন পেয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ আসন এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁ ১ আসনে মনোনয়ন পেয়েছেন। এছাড়া খালেদা জিয়া সহ ১০ নারীকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এদিকে দলীয় প্রার্থী ঘোষণার পর এবার মিত্রদের কাকে কোন আসনে মনোনয়ন দেওয়া হবে তার গ্রিন সিগন্যাল দিয়েছে বিএনপি। তবে নতুন অধ্যাদেশ অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিলেও প্রার্থীদের নিজ নিজ প্রতীকে ভোট করতে হবে এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিইউ সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করেছে সরকার। সোমবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়। এরপর থেকে নতুন করে আলোচনার জন্ম হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। দলীয় সূত্রগুলো বলছে ৬৩ আসন ফাঁকা থাকলেও এখন পর্যন্ত গ্রিন সিগন্যাল পেয়েছে ১২ জোট নেতা। এদের মধ্যে পিরোজপুর ১ আসনে জাতীয় পার্টি জাপর মোস্তফা জালাল হায়দার মনোনয়ন পেয়েছেন। বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা ১৭ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, লক্ষ্মীপুর ১ আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, কিশোরগঞ্জ ৫ আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা ১৩ আসনে মনোনয়ন পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, চট্টগ্রাম ১০ আসনে এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক, কুমিল্লা ৭ আসনে দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ মনোনয়ন পেয়েছেন। এছাড়া নড়াইল ২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, পটুয়াখালী ৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানকে ঝিনাইদহ ২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।